নমস্কার প্রিয় দর্শক, পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, এখন আপনাদের আমরা গুয়াহাটির পাশে সোনাপুরে যে জুবিন ক্ষেত্র গড়ে উঠেছে, আমাদের শ্রদ্ধেয় হার্ট থ্রব, অসমের গর্ব শিল্পী জুবিন গর্গের যে নামে যে তীর্থক্ষেত্র গড়ে উঠেছে তার সমাধিক্ষেত্রে, সেই সোনাপুরে আমরা এখন আছি আপনাদের সামনে। আমরা সেই জুবিন ক্ষেত্র ঘিরে যে মানুষের আবেগ, শত শত মানুষের আবেগ, সকাল 7টা থেকে এখানে ভিড় জমে যায় এবং লোকজন আসেন এবং তীর্থক্ষেত্রে যেভাবে মালা দিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় ভগবানকে, সেভাবেই এখানে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আগত লোকজন। তো এখানে প্রায় 5 থেকে 7 বিঘা জায়গা নিয়ে এখানে তৈরি হচ্ছে জুবিন ক্ষেত্র, আপনারা সবাই জানেন। এবং জুবিন ক্ষেত্র ঘিরে মানুষের আবেগের কথাও আপনারা প্রতিদিন পত্রপত্রিকায় এবং বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের সময় সময় চ্যানেল থেকে আমরা এখন পুরো জুবিন ক্ষেত্র আপনাদের ঘুরিয়ে দেখাবো। ধন্যবাদ। এই জায়গাতে সমাধি, এখানে দাহ করা হয়েছিল শ্রদ্ধেয় শিল্পীকে, এবং এই জায়গাটাতে এখন একটা অস্থায়ীভাবে এখানে একটা তাঁবুর মতো করা আছে এবং এখানে দেখা যাচ্ছে শিল্পীর প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বলছে এবং অসমীয়া গামছার মধ্যে বিভিন্ন ধরনের জয় আয় ওহম, জয় জুবিনদা ইত্যাদি শব্দ লেখা আছে। আর এটাতে এখানে একটা স্থায়ী মঞ্চ করার জন্য এখানে কাজ শুরু হয়ে গেছে, জোরদার গতিতে কাজ চলছে। আর এখানে দেখুন, এখন আপনাদের দেখাচ্ছি, এখানে মহিলারা বসে বরগীত গাইছেন। মানুষের আবেগ কি কি প্রচণ্ড আবেগ মানুষের এই শিল্পীকে নিয়ে। আপনারা সকালবেলায় এই ভিড়, আপনারা মনে করুন, ধারণা করুন যে দিনের বেলা কি হতে পারে। এই দেখুন, একজন দিব্যাঙ্গ এখানে এসেছেন, একজন মা এসেছেন, তিনিও শ্রদ্ধা জানাচ্ছেন শিল্পীকে। এবং শিল্পীকে এখানে তার দাহ কার্য করার আগে রাতারাতি এখানের এলাকাকে বড় করা হয়েছে। এই দেখুন, এখানে জেসিবি লাগিয়ে টিলা কাটা হয়েছে সোনাপুরে। আর এলাকা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কর্মীরা রয়েছেন, কারণ এখানে আইন শৃঙ্খলাজনিত কিছুটা অবনতি হয়েছে, বিভিন্ন ধরনের বিতর্কও দেখা দিয়েছে। সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব কঠোর রয়েছে, এখানে পুলিশ কর্মীরা রয়েছেন। এই সমাধি ক্ষেত্র দেখাচ্ছি আপনাদের, মূল যে সমাধি সেটা। এই বিশাল এলাকা জুড়ে এখানে অস্থায়ীভাবে এখানে গাছপালাও লাগানো হচ্ছে। আগামীতে এই অসমের একটা অন্যতম দ্রষ্টব্য হতে পারে এই যে জুবিন ক্ষেত্র, এবং গোটা এলাকা জুড়ে এখানে কাজ চলছে। এখন গাছপালা লাগানো হচ্ছে, জায়গাটা খুব সুন্দর। এখানে গাছপালা রয়েছে, সোনাপুরের পাহাড়, এখানে পাশেই হচ্ছে জুবিন ক্ষেত্র। শিল্পীকে শ্রদ্ধা জানানো হচ্ছে। দেখুন, শিল্পী যে টুপি ভালোবাসতেন সেই টুপি দেওয়া হয়েছে, গামছা দেওয়া হচ্ছে।
এখানে শিল্পীর আত্মার শান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন করছেন, ধূপকাঠি জ্বালানো হচ্ছে। এখানে শিল্পীর প্রতিকৃতি রয়েছে, দেখো। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীর একটা বিশাল কাট আউট, একটা না, এখানে আরও কাট আউট রয়েছে। এই দেখুন, আর একটা কাট আউট রয়েছে। আর এই বিশাল এলাকা জুড়ে এই জুবিন ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং সকাল, এখন আমরা যখন ভিডিও করছি সকাল মাত্র 9টা বাজে এবং সকাল 7টা থেকেই এখানে দলে দলে লোক এসে বিভিন্ন বয়সের, এখানে যেমন কচিকাচারা রয়েছে, এখানে প্রবীণরা রয়েছেন, প্রবীণা রয়েছেন। এবং আপনাদের দেখালাম যে একজন প্রবীণা এসেছেন হুইল চেয়ারে বসে, তিনিও এখানে শ্রদ্ধা জানাচ্ছেন শিল্পীকে। অসমের ইতিহাসে একটা নজিরবিহীন ব্যাপার, এরকম সম্মান, মরণোত্তর সম্মান কারোর ভাগ্যে জুটেছে বলে জানা নেই। আমরা প্রয়াত ভূপেন হাজরিকার সময় দেখেছি, একটা সময় গিয়ে আবেগ রুদ্ধ হয়ে পড়েছিল, আবেগের বহিঃপ্রকাশ স্তিমিত হয়ে গেছিল। কিন্তু এই জুবিন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আবেগ, এখানে যত দিন যাচ্ছে আবেগ বাড়ছে এবং খুব সুশৃঙ্খলভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এসেছেন লাইন ধরে সবাই শ্রদ্ধা নিবেদন করতে পারছেন, কোনো ধরনের তাড়াহুড়ো কেউ করছেন না এবং নিজেরাই নিজেদের সংহত করে একটা নিয়ম তৈরি করে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং পুলিশ প্রশাসন রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে খুব একটা ভূমিকা নিতে হচ্ছে না। এই দেখুন, একজন দিব্যাঙ্গ ব্যক্তি, তিনিও যাচ্ছেন এখানে শিল্পীকে শ্রদ্ধা জানাতে। এটা একটা আবেগিক ব্যাপার। এর সঙ্গে তার পরিবারের একজন রয়েছেন। এই দেখুন আপনারা, তিনি কত কষ্ট করে শিল্পীকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। এই দৃশ্য মানে অবিশ্বাস্য। এই দেখুন, বেলা যত বাড়ছে আরও জুবিন অনুরাগী আসছেন এখানে শ্রদ্ধা জানাতে। এই দেখুন, গাড়ির লাইন, গাড়িগুলো দাঁড় করানোর আছে এবং এই পুরো চত্বর জুড়ে অস্থায়ী যে দোকানপাট আছে সেখানে ফুল বিক্রি হচ্ছে, যেভাবে আমরা দেখতে পাই কামাখ্যা মন্দিরে বা অন্যান্য দেবস্থানে, সেভাবে এখানে ফুল বিক্রি হচ্ছে দোকানে। সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল এবং এখানে বিভিন্ন ধরনের সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, কে নেই এখানে, সবাই আসছেন, সবাই এসে এই সমাধি ক্ষেত্রে যাচ্ছেন শ্রদ্ধা জানাতে। তো আপনাদের আমরা মোটামুটি এই প্রতিবেদনটা তুলে ধরলাম আপনাদের সামনে। সম্ভব হলে আমরা আগামীতে এখানে যখন সমাধিক্ষেত্র, স্থায়ী সমাধিক্ষেত্র তৈরি হয়ে যাবে, তখন আপনাদের সামনে আবার আসার চেষ্টা করব। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।